সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ চলে এলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের পুষ্টিবিদ্যা বা নিউট্রিশনের সাজেশন ভিডিও নিয়ে। আগামী 12ই সেপ্টেম্বর 2025 অর্থাৎ শুক্রবার তোমাদের পুষ্টিবিদ্যার পরীক্ষা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যেও, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটস সবার আগে তোমরা পেয়ে যাও। এবার চলে আসি মূল ভিডিওতে। প্রথম প্রশ্ন, কোএনজাইম কি? সঠিক উত্তর এনজাইম কার্যকারিতার সহায়তা জৈব অণু। পরের প্রশ্ন, এনজাইমের কার্যক্ষমতা কিসের ওপর নির্ভরশীল? সঠিক উত্তর পিএইচ মান ও তাপমাত্রার উপর। পরের প্রশ্ন, ট্রিপসিন কোথায় কাজ করে? সঠিক উত্তর স্মল ইন্টেস্টাইন। পরের প্রশ্ন, পেপসিন কোন পিএইচ মানে সক্রিয় হয়? সঠিক উত্তর অ্যাসিডিক অর্থাৎ পিএইচ 1.5 থেকে 2 এর মধ্যে। পরের প্রশ্ন, ইনহিবিটর কি? সঠিক উত্তর এনজাইমের কার্যকারিতা কমায় এমন এক পদার্থ। পরের প্রশ্ন, অ্যাসমোসিসে দ্রাবকের গতি কোন দিকে হয়? সঠিক উত্তর কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব দ্রবণে। পরের প্রশ্ন, খাদ্য নালীর প্রধান অংশ কয়টি? সঠিক উত্তর 7টি। পরের প্রশ্ন, লালারসে কোন এনজাইম থাকে? সঠিক উত্তর অ্যামাইলেজ। পরের প্রশ্ন, পিত্তরসে প্রধান উপাদান কি? সঠিক উত্তর পিত্ত লবণ। পরের প্রশ্ন, হজমের শেষ পণ্য কি কি? সঠিক উত্তর গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। পরের প্রশ্ন, ক্ষুদ্রান্ত্রের কোন অংশে বেশি শোষণ হয়? সঠিক উত্তর জেজুনাম ও ইলিয়ামে। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেট হজমের চূড়ান্ত উপাদান কি? সঠিক উত্তর গ্লুকোজ। পরের প্রশ্ন, গ্লুকোনিওজেনেসিস প্রধানত কোথায় ঘটে? সঠিক উত্তর লিভার ও কিডনিতে। পরের প্রশ্ন, হাইপারগ্লাইসেমিয়া কি? সঠিক উত্তর রক্তে গ্লুকোজ স্বাভাবিকের উপরে থাকা। পরের প্রশ্ন, গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর প্যানক্রিয়াসের আলফা সেল থেকে। পরের প্রশ্ন, বিটা অক্সিডেশন কোথায় ঘটে? সঠিক উত্তর মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। পরের প্রশ্ন, কিটোন বডি কোথায় ব্যবহৃত হয়? সঠিক উত্তর পেশি ও মস্তিষ্কের শক্তি উৎপাদনে। পরের প্রশ্ন, গ্লাইকোজেন কোথায় জমা থাকে? সঠিক উত্তর লিভার ও পেশিতে। পরের প্রশ্ন, কার্বোহাইড্রেটের ফিজিওলজিক্যাল ফুয়েল ভ্যালু কত? সঠিক উত্তর 4 ক্যালোরি বাই গ্রাম। পরের প্রশ্ন, নারীর স্বাভাবিক বিএমআর কত? সঠিক উত্তর প্রতি বর্গমিটার শরীর পৃষ্ঠে প্রায় 38 ক্যালোরি প্রতি ঘন্টায়। পরের প্রশ্ন, গর্ভাবস্থার শক্তি প্রয়োজন কতবারে? সঠিক উত্তর প্রায় 350 ক্যালোরি প্রতিদিনে। পরের প্রশ্ন, 1 মোল এটিপি ভাঙলে কত শক্তি পাওয়া যায়? সঠিক উত্তর 7.3 ক্যালোরি শক্তি পাওয়া যায়। পরের প্রশ্ন, খাদ্যের ক্যালোরি মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর বম ক্যালোরি মিটার। পরের প্রশ্ন, শক্তি চাহিদা নির্ধারণের জন্য কোন সংস্থা গাইডলাইন দেয়? সঠিক উত্তর আইসিএমআর, যার পুরো নাম ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। পরের প্রশ্ন, আইসিএমআর এর সর্বশেষ গাইডলাইন প্রকাশ হয় কত সালে? সঠিক উত্তর 2020 সালে। পরের প্রশ্ন, খাদ্য নষ্ট হওয়ার মূল কারণ কি? সঠিক উত্তর মাইক্রো অর্গানিজমের বৃদ্ধি। পরের প্রশ্ন, রোটাভাইরাস সংক্রমণে কি হয়? সঠিক উত্তর তীব্র ডায়রিয়া হয়। পরের প্রশ্ন, খাদ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য সবচেয়ে অনুকূল তাপমাত্রা কত? সঠিক উত্তর 20 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ফুড পয়জনিং হলে তার প্রাথমিক চিকিৎসা কি? সঠিক উত্তর ওআরএস খাওয়ানো। পরের প্রশ্ন, কাঁচা দুধ খাওয়া কেন ক্ষতিকর? সঠিক উত্তর জীবাণু দ্বারা সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্ন, এফএসএসএআই এর পুরো নাম কি? সঠিক উত্তর ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, ফুড অ্যাডিটিভস কাকে বলে? সঠিক উত্তর খাদ্যে যোগ করা রাসায়নিক বা প্রাকৃতিক উপাদানকে। পরের প্রশ্ন, পিএফএ বা প্রিভেনশন অফ ফুড অ্যাডাল্ট্রেশন অ্যাক্ট কবে চালু হয়? সঠিক উত্তর 1954 সালে। পরের প্রশ্ন, এইচএসিসিপি বা হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট সিস্টেম কোন দেশে প্রথম শুরু হয়? সঠিক উত্তর আমেরিকায়। পরের প্রশ্ন, সুগার প্রিজার্ভেশন কোন খাবারে বেশি ব্যবহৃত হয়? সঠিক উত্তর জেলি বা জ্যামে।